মেয়ের জামাই আমার মেয়ের জামাই দেখুন, এটা আমার মেয়ের জামাই এদেশের বিষয়, এটা আমার মেয়ের জামাই পাসপোর্ট আড়াই থেকে আবেদন করে আড়াই থেকে আমার মেয়ের জামাইকে বাসার থেকে ফোন করি, আমার মেয়ের জামাইকে নিয়ে সিআইডিরা আটক করি আর ফোন করতে হবে না। দেখে আমার মেয়ে আছে, আমার দুদিকে কান্না পিটাছে, এরা মৃত্যুর সাথে বাচ্চা রাখতেছে। আমি আজকে ফ্যামিলিতে মরার মতো কেউ কোথায় কি অবস্থা আমি জানি না। তো আমি ডাক্তারি খুব ভালো মানুষ, উনি সারা বিশ্বে ওনাকে চিনে। আমি ওনার কাছে আহ্য করি, ক্ষমা দিচ্ছি। উনি ইচ্ছে উনি যদি একটি টেলিফোন করে আবুধাবি দুবাইতে, যদি উনি প্রেসিডেন্টের কাছে একটি বার টেলিফোন করে, আমি আশা করি উনি ভালো মানুষ। উনি কখনো কোনোদিন গরিবের বন্ধু, উনি গরিব না কিছু দিবে না। উনি যদি একটি টেলিফোন করে আমাদের এই 1-2-300 মানুষ 27 আমার জামাইরা শপথ যাবে এসে জানি না। আমার মনে হয় উনার একটা টেলিফোনে আমাদের এই বাংলাদেশে ইনশাল্লাহ মতো আমরা ছেলেমেয়েকে আবার ফিরে পাবো। আমার মেয়ের আজকে বিধবার করতে আমি জানি না। আমি আপনাদের কাছে আমি সাংবাদিক নোয়াখালী পক্ষ থেকে সাংবাদিক ভাইদেরকে আমি হাজার সালাম। আপনারা দয়া করে অন্তত প্রতিটা বিশ্বজনে আমার এই কথাটা শুনেছেন। আমি ডাক্তারদের সবার কাছে আমার স্যার, আমি আপনার কাছে আমার আমি কি করবো, কোথায় যাবো? আপনি জালিম সরকার নিবিতে করছেন, আপনি এখন আমাদের ছেলেমেয়েদের থেকে আমাদের কাছে ফিরিয়ে দেন। ওরা কোথায় আন্দোলন করতে চাই না, আমাদের আমি তো আমার স্বামী